আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কারো কাছে ঝুলে থাকতে দেখলে কি হয়, অথবা কোনো ফাইল ঝুলে থাকতে দেখলে, কারো কাছে আটকে থাকতে দেখলে কি হয়। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওটা আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে সমতল ভূমিতে রশি দ্বারা ঝুলে থাকতে দেখার ব্যাখ্যা হলো, স্বপ্নদ্রষ্টা তার পূর্ণ জীবন তাকওয়ার মাঝে ব্যয় করবে। সে তার প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে অন্বেষণ করাকে আল্লাহর ভয়ে পরিত্যাগ করবে। যদি সে স্বপ্নে দেখে সে ছাদ থেকে ভূমিতে পড়েছে, তাহলে সে এমন এক ব্যক্তি থেকে নিরাশ হবে যে তাকে আশা দিয়েছিল, অথবা এই সম্পর্কে কথাবার্তা বলার কারণে তার মর্যাদা কমে যাবে। যদি কোনো ব্যক্তি সংকটে দেখে সে সংকটে পড়েছে এবং এই সংকট নিয়েই সে ঝুলে আছে, এর অর্থ হচ্ছে স্বপ্নদশা দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় অথবা দুনিয়াবি গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছেড়ে দিবে, এমন কিছু বুঝিয়ে থাকে। স্বপ্নে কোনো নারী তার পুরুষের কাছে, স্বামীর কাছে ঝুলে আছে, সে নিচ্ছেও না, খরচও দিচ্ছে না, আবার ছেড়েও দিচ্ছে না। এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা অতি ধৈর্যশীল কোনো নারী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কোনো পুরুষ যদি দেখে কোনো নারী তাকে ঝুলিয়ে রেখেছে, সে ঠিক মতো আসেও না, কথাও বলে না, হা না বলে না, অথবা আসতেও চায় না, তো এই জাতীয় পুরুষদের জন্য এর অর্থ হচ্ছে এই পুরুষটা দুনিয়াতে হীনমন্যতায় ভুগবেন এবং তারা দুনিয়াতে অসফল হবে, তাদের জিন্দেগিতে কষ্ট এবং দুঃসংবাদ আসতে পারে। এই জন্য এই সমস্ত পুরুষদের উচিত বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করা, আল্লাহর সাহায্য চাওয়া। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।